যে এই দুইটাই প্রধান রাজনৈতিক দল। কিন্তু যে পাপের কারণেই হোক তার প্রায়শ্চিত্ত আওয়ামী লীগকে করতে হচ্ছে। এখন তারা রাজনীতির মাঠে নেই। যে অপরাধের কারণেই হোক এখন একটা শূন্য স্থান তৈরি হয়েছে। সেখানে শূন্য স্থান বলছি এই কারণে যে বিএনপি এবং আওয়ামী লীগ প্রধান রাজনৈতিক দল। বিএনপি মাঠে রাজনীতি করছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না, কারণ সেটা শূন্য স্থান হলো একটা জায়গা। এই শূন্য স্থান পূরণের জন্য দ্বিতীয় সারির একটা রাজনৈতিক দল জামাতে ইসলামী বাংলাদেশ। দ্বিতীয় সারির এই জন্য বলছি, আমি কাউকে ছোট করছি না, যে বিএনপি আর আওয়ামী লীগের মতো তো এরকম বড় সংগঠন না, দ্বিতীয় সারির একটি রাজনৈতিক দল। এই শূন্য স্থান পূরণে তারা সামনে এসেছে। একটা মহান ধর্ম, যে ধর্ম আমিও পালন করি, অনেকেই পালন করেন, সেই ধর্মকে সামনে রেখে আপনার নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন আমি যে ধর্ম করি, পালন করি, তারাও সেই ধর্মকে সামনে আনছে। আর আমরা বলছি যে ধর্ম যার যার, রাষ্ট্র সমান। রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্র যদি মনে করে যে এটা রাধা গোবিন্দ মন্দির, গোবিন্দ মানে জানেন, দেখে বলতে পারেন গোবিন্দ মানে কে? রাধা গোবিন্দ মন্দির। আমি এরা নামযজ্ঞে, বহু নামযজ্ঞে গিয়েছি। তা আপনাদের এই সনাতন ধর্মের লোকদের সাথে কথা বলি, রাধা গোবিন্দ কীর্তনে গিয়েছিলাম। আমি গোবিন্দ কি বললাম, বলতে গোবিন্দকে একজন মাত্র পেরেছিল, অথচ রাধা গোবিন্দ কীর্তন হচ্ছে। বলতে পারবেন গোবিন্দকে? দেখছেন, কৃষ্ণের আর এক নাম গোবিন্দ। রাধা কৃষ্ণের এই যে মন্দির, এখন রাষ্ট্র যদি বলে যে রাধা কৃষ্ণের মন্দির এখানে সাহায্য করা যাবে না, অনেকে বলে যে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা এগুলো নিজের টাকায় চলবে, রাষ্ট্র এখানে কিছু দেবে না, তাহলে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ। এই কথা কি আপনি মানতে পারেন যে রাষ্ট্র মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় কোনো টাকা দিবে না? কিন্তু এখানে আপনার নাটকের মঞ্চ হবে, ওইখানে ওই যে আপনার সিনেমা হল হবে, ওইখানে যাত্রার প্যান্ডেল হবে, ওইখানে ইভেন স্কুল, মসজিদ, স্কুল, মাদ্রাসা হবে, তা দিবে। কিন্তু প্রার্থনার জায়গা, মানুষের ভক্তির জায়গা, এটা দিবে না। আমি এই কথায় বিশ্বাস করি না। আমি কিন্তু ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি না। আমি ধর্মের সম্প্রীতিতে বিশ্বাস করি। যে মানুষ যদি ধর্মের কাছে ফিরে না যায়, মানুষ যদি ধার্মিক না হয়ে ওঠে, সমাজে কখনো ন্যায় ব্যবস্থা টিকে থাকতে পারে না। সমাজ কখনোই ন্যায়বান হয়ে উঠতে পারে না। যিনি মুসলমান ধর্ম পালন করেন, তিনি যদি মুসলমান ধর্মটা প্র্যাকটিস না করেন, আমি নিজে একজন প্র্যাকটিসিং মুসলমান, একজন হিন্দু, তিনি যদি তার ধর্মটা প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু তিনি সমাজে কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না। অর্থাৎ ধর্মকে বাদ দিয়ে, ওই যে গীতার থেকে পাঠ করলেন একজন, বলছেন যে যখন জগৎ অত্যাচার অনাচারে ভরে যায়, পাপে ভরে যায়, তখন ঈশ্বর নিজেই অবতার হিসাবে অথবা অবতার হিসাবে অবতার পাঠান সাধু ব্যক্তিদের রক্ষার্থে এবং ধর্ম রক্ষার্থে, অধর্ম তাড়িয়ে, তাই না? এই কথাগুলো আপনার কেন বলছে? এটা খুব সময় গীতার থেকে বললেন, গীতার একটা শ্লোক বললেন। কথাগুলো কেন বলছে? যে পৃথিবীতে ধর্মর গুরুত্ব এত বেশি, ধর্মের কাভারেজ এরিয়া পুরো ভূবিশ্বব্যাপী। ধর্মকে বাদ দিয়ে রাজনীতি হয় না, ধর্মকে বাদ দিয়ে পরিবার হয় না, ধর্মকে বাদ দিয়ে সমাজ হয় না, ধর্মকে বাদ দিয়ে সংস্কৃতি হয় না, তাই না? কিন্তু আমি দেখি অনেকে বলে যে ধর্ম প্রতিষ্ঠানগুলো, ধর্ম অনুষ্ঠানগুলো এটা যার যার টাকা দিয়ে শেষে করবে। এজন্য এবার আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন, আপনার পত্রিকায়, টেলিভিশনে দেখেছেন, যে প্রত্যেকটা মসজিদ এবং মন্দিরের যারা
ইমাম মুয়াজ্জিন গুরু পুরোহিত থাকবেন, তাদেরকে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হবে। কারণ মানুষ যদি ধর্ম চর্চা না করে, ধর্মের থেকে বেরিয়ে যায়, তাহলে সে বিভিন্ন রকম সামাজিক সন্ত্রাসে লিপ্ত হয়ে যাবে, অসামাজিক কাজে লিপ্ত হবে, মাদকের সাথে লিপ্ত হবে। ধর্মই তাকে শেখায় যে মাদক গ্রহণ করো না, ধর্মই তাকে শেখায় সমাজে অসামাজিক কাজ করো না। মিথ্যা বলা মহাপাপ, এই কথাটি ধর্মগ্রন্থের আগে কি কোনো ব্যক্তি বলেছে? চুরি করা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, মানুষকে ঠকানো খারাপ। ধর্মের আগে, ধর্মগ্রন্থের আগে কেউ কি বলেছে? আগে ধর্মগ্রন্থেই প্রথম বলেছে যে চুরি করা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, মানুষকে হত্যা মহাপাপ, মানুষের সাথে খারাপ ব্যবহার করা মহাপাপ। ধর্মগ্রন্থ আগে আমাদের, অর্থাৎ এই ধর্মগ্রন্থগুলো আমাদেরকে পড়তে হবে। সেই জন্য বলছি যে আমাদের এই অঞ্চলে অনেক কীর্তন অনুষ্ঠান হয়, রাধা গোবিন্দের কীর্তন হয়, যাত্রা হয়, বিভিন্ন দুর্গাপূজার বিভিন্ন অনুষ্ঠানে আমি যে যে দেখি যে মানুষ, আমাদের এই অঞ্চলে মানুষ অনেক ধর্মপ্রিয় মানুষ। ওয়াজ মাহফিল হয়, আমি সেখানেও যাই, বিভিন্ন রকম আপনার ধর্মীয় প্রোগ্রামে যাই, আমি সেখানেও যাই। সেজন্য আমি বলছি যে আমি গত 40 বছর যাবৎ জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি রাজনীতি করি জাতীয় দায়িত্ব এবং কর্তব্য হিসেবে। রাজনীতিকে আমি ব্যবসায়িক পণ্য বা রাজনীতিকে নিজের ক্যারিয়ার গড়বার জন্য আমি ব্যবহার করি না। আমার বয়স এখন 60 বছর, অর্থাৎ ব্যবসায়িক পণ্য বা আপনার ওই যে নিজের টাকা পয়সার ইনকামের আমার এই সমস্ত দুশ্চিন্তা নেই। মহান আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমি আজকে যেমন এখানে বক্তব্য দিচ্ছি, বাংলাদেশে এমন কোনো জেলা নেই, ইভেন অনেক উপজেলাও নেই আমি বক্তব্য দিইনি। আপনাদের এই সন্তানকে আল্লাহ সেই সম্মান দিয়েছে। বিভিন্ন প্রান্তরে আমি মানুষকে উজ্জীবিত করি আমার দল বিএনপির পক্ষে। আমি সেজন্য বলছি যে আগামী নির্বাচনে আমরা যদি সবাই মিলে ভোট কেন্দ্রে যাই, আমাকে আপনি ভোট দেন আর না দেন, ভোট কেন্দ্রে যদি যান তাহলে কি হবে? আমাদের বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার থেকে যে বঞ্চিত ছিল সেই স্বাদটুকু তারা গ্রহণ করতে পারবে। তাই আমার প্রথম বক্তব্য যে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যে আপনার পছন্দের ব্যক্তিকে ভোট দিবেন। বিএনপির নেতাদেরকে বলবো, যারা বিএনপি করেন, আমরা সহ বিএনপি যারা করেন, যে আপনার যদি 1000 কর্মী থাকে, আপনার বিরুদ্ধে যদি 10 জন থাকে, তারা যেন নিরাপত্তায় নিশ্চিতে ভোটটা দিতে পারে সেই ব্যবস্থা করবেন। গত 17 বছরে যা এদেশে হয়েছে, আমি 2007 সালে এখানে নির্বাচন করতে এসেছিলাম, অনেকে জানেন অনেকে জানেন না। আমি প্রথম 2007 সালে এই নির্বাচনটা শেষ পর্যন্ত হয়েছিল না। 2018 সালে নির্বাচন করতে এসেছিলাম। আপনারা সবাই জানেন যে কতবার আমাদের উপর হামলা করা হলো এবং দিনের ভোট রাতে হয়ে গেল। এবার একটা পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবাই উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দেব। সুতরাং আমাদের এই সনাতন ধর্মী ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, দেখেন, হিন্দু মুসলমান প্রভেদ বা বিএনপি আওয়ামী লীগ প্রভেদ এইভাবে আমি রাজনীতিটা করি না। আমি রাজনীতি করি জাতীয় পর্যায়ে, স্থানীয় জনগণকে এই রূপসায়, এই খুলনায় আমার রাজনীতিতে আমি মানুষকে স্থানীয় এবং আমার বন্ধু, স্থানীয় জন, আমার শরীর এই হিসাবে দেখি। আমি প্রকৃত রাজনীতিটা করি জাতীয় পর্যায়ে। টেলিভিশনে অনেক টকশোতে আমাকে দেখেছেন, আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি। স্থানীয় মানুষকে আমি নিজের মানুষ হিসেবে দেখি। কারণ বাংলাদেশের রাজনীতিতে যারা করে তাদের একটা স্বপ্ন থাকে যে পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গেলে আপনার দেশের পক্ষে কথা বলে দেশকে উন্নত করা যায়, একই সাথে আবার এলাকার উন্নয়নও করা যায়, তাই তো? এখন পার্লামেন্টে যেতে গেলে স্থানীয় জনগণের সমর্থন লাগে। যেহেতু আমি আপনাদেরই এলাকার মানুষ, আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, আমি কখনো এমপিও ছিলাম না, কখনো মন্ত্রীও ছিলাম না। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত আমি একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম। তখন বিএনপি ক্ষমতায় ছিল। আমি সেই সভাপতি থাকা অবস্থায় আমার যে সীমিত ক্ষমতা,
আমার যে সামান্য ক্ষমতা ছিল সেটা দিয়ে আমি আমার এই অঞ্চলের মানুষকে উপকার করেছি কি করিনি তার সাক্ষী এই অঞ্চলের মানুষ, আর উপরে আল্লাহ বিধাতা তিনি সাক্ষী আমি মানুষকে কতটুকু উপকার করেছি কি করিনি। সুতরাং আপনারা যদি আমার হাতকে শক্তিশালী করেন, একদিন আপনাদের এই সন্তান খুলনা সহ সারা বাংলাদেশকে আমার নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আসার সময় একটা মাদ্রাসা আমাকে দেখাচ্ছিল কিছু লোক, আমাদের দবিরউদ্দিন মাদ্রাসা, দেখলাম মাদ্রাসার খুবই অবস্থা খারাপ। সেখানে আমি বললাম ইনশাআল্লাহ সব ঠিক হবে। রাজনীতি করে আমার নিজের টাকা পয়সা ধন দৌলত গড়তে হবে এইটা আমার প্রয়োজন হচ্ছে না, কারণ আল্লাহ তাআলা এমনি আমাকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, ঈশ্বর আমাকে এমনি স্বয়ং সম্পূর্ণ করেছেন। আমি জাতীয় দায়িত্ব এবং কর্তব্য হিসেবে রাজনীতি করি। আমি যখন ক্ষমতায় ছিলাম, আমি যদি টাকা ইনকাম করতে চাইতাম, এখনো যদি আমি ইচ্ছা করে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি, যার প্রমাণ আমার নেতা কর্মীরা সবাই জানে। আমি এখনো যদি চাই, কিন্তু আমি জানি যে এই নশ্বর পৃথিবী ছেড়ে একদিন আমাকে অবিনশ্বর জগতে যেতে হবে। আমার কথা আপনারা বুঝছেন কিনা জানি না। নশ্বর জগৎ, এই জগৎ ক্ষণস্থায়ী, আপনাকে পরজগতে যেতে হবে। আমি আপনাকে বলছি, আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি একজন বিশ্বাসী মুসলমান, আমি ধর্মকর্ম করি, আপনারাও ধর্মকর্ম করেন। যারা ধর্মকর্ম করে তারা কিন্তু ওই অবিনশ্বর জগৎটাকে বিশ্বাস করে, তাই না? যেই জগতের শেষ নেই, যেই জগতের শেষ নেই। আমাদের যে মুসলমান ধর্ম, এই ধর্মে বলে যে ওই জগৎ, অর্থাৎ আমরা মৃত্যুর পর যে জগতে যাব, সেই জগতের আয়ু বা সময়সীমা কত, এটার কোনো ইয়াত্তা নেই। আপনি যদি মরুভূমির বালু ডেলি একটা করে করে সরাই ফেলান, তাহলে একদিন মরুভূমি শেষ হয়ে যাবে। মরুভূমির বালুকণা যদি একটা একটা করে সরান, প্রত্যেক দিন একটা সরাবেন, তারপরও একদিন পুরো মরুভূমিটা শেষ হয়ে যাবে। কিন্তু ওই জগৎ, এর কখনো শেষ নেই, এর কোনো শেষ, অনন্তকাল চলবে। সেই জগতের সুখ এবং শান্তি একজন ধার্মিক মানুষ হিসেবে আমি ওইটা চাই, ওই জগতের সুখ শান্তি। সুতরাং জনগণ যদি আমাকে তাদের নেতা নির্বাচন করে, সেই নেতা যদি জনগণের অধিকার হক নষ্ট করে, তাহলে কিন্তু বিধাতা তাকে একদিন শাস্তি দেবেই দেবে। সুতরাং আমি আমাদের এই অঞ্চলের যে আমার যেই সক্ষমতা থাকবে, আপনারা যদি আমাকে সমর্থন করেন, ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান 40 বছর রাজনীতি করি, আমি সেই শক্তি সেই সামর্থ্য আমি অর্জন করব আল্লাহ অশেষ রহমতে। এবং আমাদের এই অঞ্চলের যত সমস্যা এক এক করে এরকম মিটিং করে বসে বসে সহায়তা করবে। এই যে বিধবা ভাতা পান, বেগম খালেদা জিয়া কিন্তু এই বিধবা ভাতা চালু করেছিল। আপনারা অনেকেই জানেন যে বিধবা মায়েদের সমস্যার কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া বিধবা ভাতা চালু করেছিল, সেটা এখনো আছে। কিন্তু আমি জানি এই বিধবা ভাতার কার্ড যখন আপনাদের ডিস্ট্রিবিউশন বা প্রদান করা হয়, তখন অনেক অনিয়ম অন্যায় করা হয়। যদি প্রকৃত পাওয়ার কথা তাকে দেওয়া হয় না। এবার ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান আমি আপনাদের ভাই হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে আমি এই নিশ্চয়তা আপনাকে দিতে পারি। যে বয়স্ক ভাতা আপনারা পান, এটা কিন্তু বেগম খালেদা জিয়া চালু করেছিল। এই জন্য তো ঈশ্বর তাকে এত সম্মানিত করেছে। যারা বেগম খালেদা জিয়াকে অসম্মানিত করতে চেয়েছিল, তাদের ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। সব ঈশ্বরের খেলা। তিনি বয়স্ক ভাতা চালু করেছিলেন। এই বয়স্ক ভাতা আপনারা অনেকে পান, আবার অনেকে পান না, অনিয়ম করা হয়। এবার ইনশাআল্লাহ সেটা ঠিক করা হবে। এই যে আমাদের মেয়েরা স্কুলে যে ফ্রি সরকারি স্কুলে লেখাপড়া করেন, এরা বেগম খালেদা জিয়া চালু করেছিল 91 সালে। ক্লাস 10 পর্যন্ত তখন ফ্রি মেয়েরা পড়তে পারত, এখন সেটা 12 ক্লাস পর্যন্ত করা হয়।
এবং দেখবেন যে আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা যখন স্কুলে যায় তখন এরা আগে পেত চাল, এখন পায় টাকা, তাই না? এটা বেগম খালেদা চালু করেছিল, কারণ তিনি একজন মা, তিনি বুঝতেন, তিনি 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 বলেছেন, আমাদের বলেছেন, আমরা তার সাথে রাজনীতি করতাম, তিনি আমাদের বলেছেন যে একজন শিশু, যেহেতু সে মা, সে তারই শিশু সন্তানের দরদ, সন্তানের উপলব্ধি, সন্তানের ক্রিয়া প্রতিক্রিয়া সবই তিনি জানেন। বলছে একজন শিশু যখন স্কুলে যায় লেখাপড়া করে তখন তার মানসিক চাপ বাড়ে, ব্রেনের উপর চাপ বাড়ে, পারলে তার পেটে ক্ষুধা লাগে। স্কুল যখন ছুটি দেয় তখন যখন বাড়ি আসে, মাঠ ধারে ছুটে আসে, মা গরিব যদি হয় মা আর খাদ্য দিতে পারে না, তখন ওই শিশুটা কিন্তু আপনার আর মেধার বিকাশটা হয় না, তখন সে বেপথে এ পথে সে পথে চলে যায়, খাওয়ার জন্য অন্যের বাড়ির ফল চুরি করে। কি করবে? ক্ষুধা তো, এটা আপনি চোর বললেও তো হবে না। বেগম খালেদা জিয়া বললো যে প্রত্যেক স্কুলে আপনার চাল দিতে হবে, যাতে ওর মা বাড়ি